হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিষ্টু ফ্যামিলি ব্লগ। তো আজকে বছরের শেষ দিন, তো আজকে তাই একটা ব্লগ না করলে হচ্ছে না। তো আমি এসেছি আমার শাশুড়ির বাড়িতে। তো আমার শাশুড়ি আমার মানে দেওর আলাদা জায়গায় থাকে, আমরা আলাদা জায়গায় থাকি। তো আমি এসেছি শাশুড়ির বাড়িতে, এসেছিলাম অ্যাটলিস্ট শুক্রবার। তো আমরা আজকে বছরের শেষ দিনটা ভেবেছিলাম এখানেই কাটাবো, ভেবেছিলাম কি ভাবছি এখানেই কাটাবো। তো সকালে বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এতটা ঠান্ডা যে নেওয়া যাচ্ছে না, এখানে ভালো ঠান্ডা পড়েছে। তো যার জন্য গিয়ে সকালের প্ল্যানটা আমাদের ক্যান্সেল হয়েছে। তো এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা বেরোবো। কি করব সারাদিনে তোমাদের সবাইকে দেখাবো। অ্যান্ড দেখো এখন আমরা বাসি বিছানা তুলছি, আর আমার মেয়ে কী করছে দেখো। মামা হাই বলে দাও, বলো হাই, বলো হাই। ও অবাক হয়ে যায় ভিডিও মানে চালিয়ে দিলে, ভিডিও কিছু করলে ও না অবাক হয়ে তাকিয়েই থাকে, ভাবে যে মানে কিছু ভিডিও দেখানো হচ্ছে। ও ও পড়ে যাবি মা। তো আপাতত আমার শাশুড়ি এখন যাবে বাজারে। তো আজকে কি মেনু হবে সেগুলো অবশ্যই দেখাবো। তো এখন আমরা বিছানা তুলে তারপর আমার মেয়ের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো এবার তো কী মেনু হচ্ছে অবশ্যই জানাবো। তো অলরেডি আমার শাশুড়ি দেখো রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। তো কী মেনু হবে সব বলবো, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। বছরের শেষটা ভেবেছিলাম বাইরে যাব, কিন্তু আমার শাশুড়ি বললো বিকেলে বাইরে যাব, সকালে যাব না। তো সকালে আমরা পেট পুজো করব ভালো মন্দ খাওয়া দাওয়া করে। তো পুরো ব্লগটা দেখো, আর আমার অবস্থা দেখো, পুরো ঘুম থেকে উঠে চুলফুল কিচ্ছু আঁচড়াই নি, আমি বসে গেছি ব্লগ করতে। অনেক দিন পর যেহেতু ব্লগ করছি, তাই ভীষণ ইচ্ছে হলো ব্লগটা করব বলে। তো চলো দেখতে থেকো কী হচ্ছে আজকে। টাটা। আর বছরের শেষ দিন অবশ্যই খুব আনন্দ করে সবাই কাটিও, দেখতে থাকো। সো এইটা আমাদের 31 টিফিন দিয়ে স্টার্ট হয়েছিল, আমার শাশুড়ি বানিয়েছিল বার্গার। দেন দেখো আমাদের রান্নাবান্না যতক্ষণ হচ্ছিলো আমার মেয়ে গান এনজয় করছিল। ও গান শুনলে ভীষণ এনজয় করে, একটা গান চলছিল ওর ফেভারিট গান, কিছু গান ওর বেশ প্রিয়র হয়, প্রিয় কটা গান আছে যেই গানগুলো শুনলে খুব দোলে। তো ওইটাই আমরা মজা নিচ্ছিলাম, ও বেশ সুন্দর করে গানে দুলছিল, আমাদের বেশ ভালো লাগছিল দেখতে। দেন আমাদের রান্নাবান্না সব মেনু চলছিল, তো একটু যোগাযন্ত্র হচ্ছিল সব কিছু আস্তে আস্তে। তো একটু সময় লেগে গেছে অনেকটাই, ভেবেছিলাম দেখাবো কি মেনু হচ্ছে নাম হচ্ছে, বাট সেটা হয়ে উঠলো না দেখানো, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের। দেন আমরা বিকেলবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা একটু বেরোলাম আমি আমার শাশুড়ি। দেন দেখো আমার শো ছিল, কিন্তু কারণ মেয়েটা অনেক ছোট ছিল, যার জন্য ওকে রেখে সেদিন মনে হয়নি যাওয়াটা উচিত হবে। তার জন্য বছরের শেষ দিনটা ওর সাথে কাটাবো বলে আমি আর শো ধরিনি। আর একটু দূরে ছিল যেহেতু, অনেকটা রাত হয়ে যেত ফিরতে। তো কাছাকাছির মধ্যে হলে অবশ্যই করতাম, বাট একটু দূরে ছিল বলে আর এই বছর 31 শো করা হয়নি। প্রত্যেক বছর করি, বাট এবছরটা ধরলাম না মেয়ের জন্যেই, যে বছরের শেষটা ওর সাথে কাটাবো। দেন দেখো আমরা বাসে করে বেরিয়েছি। তো প্রথমে গেলাম ব্যারাকপুরে মেলায়, মলে। দেন ওখান থেকে মেলায় গেছিলাম। তো মেলাটা ওই জন্য আগে বেরিয়ে গেছে। তো ও ঠাম্মু যেহেতু 25শে ডিসেম্বর কিছু যেতে পারিনি, সময় পাইনি, শরীরটা খারাপ ছিল, সেই জন্য ও ঠাম্মুর ইচ্ছে 1 জানুয়ারিতে নাতনি নতুন জামা পরবে। দেন সেই জন্য ওর নাতনির জন্যে একটু শপিং করতে এসেছিলো ঠাম্মু। দেন দেখো আমার মেয়ে আবার সেই গান শুনে আবার নাচানাচি স্টার্ট করে দিয়েছে। ও মলের মধ্যে গান চলছিল, সেগুলো খুব এনজয় করছিল। দেন হাঁটাহাঁটি করছিল খুবভাবে, দেখো অনেকবার হড়কে পড়ে যাচ্ছিল, কিন্তু তাও কোলে উঠছিল না। সবাই, আমি কোলে নেওয়ার চেষ্টা করছি, ও ঠাম্মু কোলে নেওয়ার চেষ্টা করছে, বাট ও কোলে উঠবে না, ও হাঁটবে, দৌড়বে ওখানে, যেহেতু নতুন হাঁটা শিখেছে, ও কোলে একদম উঠতে চাইছিল না। দেন ওখান থেকে গেলাম আমরা মেলা ব্যারাকপুরে একটা ছোটো মেলা হচ্ছিল, ছোট বলা যাবে না, ভালোই বড়, কিন্তু প্রচণ্ড গ্যাদারিং ছিল, এতটা গ্যাদারিং ছিল যে কোথাও যে একটু দাঁড়াবো একটা ছোটো বাচ্চাকে নিয়ে, সেটা হয়ে উঠছিল না। দেন ওখান থেকে আমরা একটু ঘুরে ফুরে এটা ওটা একটু দেখে টেকে, একটু ড্রাই ফ্রুট ওখানে ছিল বলে আমার শাশুড়িকে দেখালাম। দেন দেখে ওখান থেকে আমরা বেরিয়ে আমরা
মেলাটা যতটা পেরেছি শর্টে একটু ঘোরাঘুরি করে, বেশিক্ষণ অপেক্ষা করতে পারছিলাম না কারণ প্রোগ্রাম চলছিল একটা, প্লাস গ্যাদারিংটা প্রচুর ছিল ওখানে, যার জন্য গ্যাদারিংয়ের জন্যে আমরা ওখানে বেশিক্ষণ স্টে করার মতন মানে অপেক্ষা করছিলাম না, কারণ মেয়েটারও ঘুম পেয়ে গেছিলো, 9:30 পৌনে 10টা বাজতে যাচ্ছিলো। দেন আমি ভাবলাম যে না, বেশি ওয়েট করে লাভ নেই, তো ওখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার, যেহেতু মেয়েটার ঘুম পেয়ে গেছিলো। দেন ওখান থেকে আস্তে আস্তে বেরোতে বেরোতে যেটুকু দেখা সেটুকু একটু দেখলাম, কিন্তু খুব একটা নেওয়ার ইচ্ছে হচ্ছিল না, কারণ খুবই এক্সপেন্সিভ, এতটা নেওয়া যায় না, মেলার জিনিস এত এক্সপেন্সিভ হলে ভালো লাগে না। দেন একটু এদিক ওদিক দেখতে দেখতে যতটা পেরেছি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল অ্যান্ড 31st নাইট বলে কথা। দেন দেখো, নাগরদোলনাটা ফার্স্ট টাইম যেহেতু মেয়ে দেখেছে, রূপু দেখেছে, ওটার দিকে তাকিয়ে রয়েছে হাঁ করে, অনেকবার বলছিলাম মাম্মা তাকাও, মাম্মা তাকাও, ফটো তুলবো, বাট ও ফটো তুলতে একদমই রাজি ছিল না, কারণ ও ভিডিও দেখতে রাজি। ফাইনালি আমরা বাড়ি চলে এলাম। তো আমার মেয়েটা প্রচণ্ড রাস্তায় জ্বালিয়েছে, মানে ঠাম্মুকে আর আমাকে পুরো পাগল করে ছেড়ে দিয়েছে, তো তার জন্য বেশি লেট করলাম না আমরা। তো বাইরে ঠান্ডাটাও অনেকটা ছিল, তার জন্য বেশি লেট না করে আমরা চলে এলাম তাড়াতাড়ি, কারণ ছোটো তো ও অনেকটাই, তো ঠান্ডাটা লেগে যেতে পারে। তো সেই জন্য আমাদের 31st মোটামুটি কমপ্লিট, এখানেই আমরা ব্লগ শেষ করছি। অ্যান্ড দুপুরে বলেছিলাম মেনু বলবো কি খাওয়া দাওয়া হয়েছে, কিছু খাওয়া দাওয়া প্রচুর হয়েছে, কিন্তু রান্না করতে করতে আমার শাশুড়ির অনেকটা টাইম লেগে গেছে, যেহেতু অনেকগুলো মেনু ছিল। তো চিংড়ি মাছের দো পেঁয়াজা হয়েছিল, ভোলা মাছের একটা সর্ষে দিয়ে সুন্দর ভীষণই একটা সর্ষে দিয়ে একটা ঝাল করেছিল, আর পালং শাক ভাজা করেছিল। তো ফাটাফাটি সব রান্নাবান্না হয়েছে। তো দুপুরে একদম খেতে খেতে আমাদের একটু লেট হয়ে গেছিলো, তাই আর তারপরে মেয়েটাকে খাইয়ে শুয়েছি, তো আর ব্লগটা করা হয়নি। তো চলো, এইভাবে মোটামুটি বছরের শেষটা খুব ভালোই কাটলো, খুব খারাপ কাটেনি। তো চলো এবার বছরের শুরুতে কি হয় বা বছরের শুরুটা কীরকম চলে সব কিছু বলবো। অ্যান্ড অবশ্যই সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই বছরের শুরুটা সুন্দরভাবে কাটিও। 2023টা কীরকম সবার কেটেছে জানি না, তো আমার ভালো মন্দ মিশিয়ে কেটেছে, খুব একটা ভালো বলবো না, খুব একটা মন্দও বলবো না। তো অবশ্যই সবাই খুব খুব ভালোভাবে কাটিও আজকের দিনটা, অ্যান্ড 31sta খুব এনজয় করো। অ্যান্ড 1st জানুয়ারিটা অবশ্যই খুব ভালো করে কাটো, কারণ 1st জানুয়ারিটা ভালোভাবে কাটানো মানে সারা বছরটা ভালো করে কাটানো। চলো টাটা, সবাই ভালো থেকো, বাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করতে ভুলো না। অ্যান্ড ভিডিও বেশি ছাড়তে পারি না ঠিকই, বাট যেটুকু ছাড়ি সেটুকুর জন্য আমাকে সবাই কমেন্ট করে জানিও কি হচ্ছে কি হচ্ছে না। তো খুব একটা সময় পাই না, যেহেতু একা সংসার, ছোট্ট বাচ্চা নিয়ে। তো তোমরা কীরকম হয় ভিডিওটা সব আমাদের জানিও, ওকে? চলো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, টাটা।